আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরো একটি নতুন ভিডিও। সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আপনারা যারা আজকে গ্রামীণ ব্যাংকের যে পরীক্ষা ছিল শিক্ষানবিশ অফিসার পরীক্ষা 2025 পদের যে পরীক্ষা দিয়েছেন তাদের যে প্রশ্নের সলভ সেটি আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখানে আপনাদেরকে এক এক করে আমি প্রশ্নের সলভগুলো দিয়ে দিচ্ছি। এখানে মোটামুটি ভাবে আপনাদের যে কনফার্ম অ্যান্সারগুলো সেগুলো রয়েছে, সুতরাং আপনি বুঝতে পারবেন যে কত মার্ক আপনার আসতে পারে। তো প্রথমে আপনারা দেখে নেন ম্যাথের সলিউশনগুলো। এক নম্বরে যেটা রয়েছে, একজন গ্রাহক 18 মাসের জন্য 12% বার্ষিক হারে 15,000 টাকা ঋণ নেন, সরল সুদ কত হবে? তো সিম্পল একটা অঙ্ক ছিল, এটার আনসার হবে হচ্ছে খ নাম্বার, আপনারা দেখতেই পাচ্ছেন 2700 টাকা। তারপরে যে প্রশ্নটা ছিল, একটি দল বছরে 10% হারে 1 লক্ষ টাকা ঋণ নেয় এবং 12 মাসের সমান কিস্তিতে পরিশোধ করে, প্রতি মাসে কিস্তি কত? এটার আনসার হবে হচ্ছে গ নাম্বার। এবং 3 নম্বরে যে তোমার আপনার জ্যামিতি বিষয়ক যে অঙ্কটা রয়েছে সেটার আনসার হবে হচ্ছে গ নাম্বার। তো এরপরে আমরা দেখতে পাচ্ছি 4 নম্বরে যে ধারার যে একটা অঙ্ক দিয়েছে, সো ধারার অঙ্কের আনসার হবে হচ্ছে গ নাম্বার 127। এবং 5 নম্বরে যে প্রশ্নটা রয়েছে, একটি শতকরার অঙ্ক। তো এখানকার আনসার এখানে আসলে নাই, সেখানে একটা ব্ল্যাঙ্ক আনসার, এখানে আসলে সঠিক আনসার নাই। তো এরপরে আমরা 6 নম্বরে যে প্রশ্নটা দেখতে পাচ্ছি, দুইটা যে গুণফল, সেই গুণফল যদি আমরা করি তাহলে আমরা দেখতে পাই যে ঘ নাম্বারটা আনসার হয়ে যাবে। এরপর 7 নম্বরটা আমরা দেখতে পাইলে যদি দেখি তাহলে দেখতে পাবো আমরা এটার আনসার হবে হচ্ছে ঘ 3 এবং 6। খুব সহজ সহজ ম্যাথ দিয়েছে, বুঝতেই পারছেন আপনারা দেখে। এরপর 8 নম্বরের যে ম্যাথটা রয়েছে, একজন গ্রাহকের ঋণ অবশিষ্ট রয়েছে 6,000 টাকা, প্রতি সপ্তাহে 400 টাকা কিস্তি দিলে পরিশোধে কত সপ্তাহ লাগবে? খুবই সিম্পল একটা অঙ্ক, এটার আনসার হবে হচ্ছে গ নাম্বার। তারপরে একটি গাড়ির প্রতি সেকেন্ডে 15 মিটার অতিক্রম করে, গাড়িটির ঘন্টায় গতিবেগ কত হবে? গতিবেগের একটি অঙ্ক, এটার আনসার হবে হচ্ছে খ নম্বর। তো কতটি আপনাদের হইলো এই 9টার ভিতরে একটু জানাবেন। ম্যাথের ভিতরে যে ম্যাথ আরেকটা রয়েছে বাকি। তো দেখুন, যদি ই সমান সমান এত হয়, এটা হচ্ছে গাণিতিক যুক্তি। তো গাণিতিক যুক্তির এই আনসারটা হবে হচ্ছে আপনার ঘ নাম্বার 92। একটু মিলিয়ে নেবেন যে আপনার ম্যাথে কত পেয়েছেন এবং কত পেলে আপনারা টিকবেন, সেটিও কিন্তু আমি বলে দিব যে কত পাইলে হচ্ছে আপনাদের এই প্রশ্নে আপনারা ভাইবা পর্যন্ত যেতে পারবেন এবং কাঙ্ক্ষিত চাকরিটা আপনারা পেতে পারবেন। বিশেষত এই পরীক্ষায় আমার ভাইবা পর্যন্ত যাওয়ার অভিজ্ঞতা রয়েছে, সুতরাং আমি বুঝতে পারি যে আসলে এটা আসলে কত মার্কিং এ হইলে কত কিভাবে ডাকে না ডাকে। তো খুব সিম্পল প্রশ্ন করছে, আমার মনে হয় এরকম প্রশ্ন আসলে নবম গ্রেড চাকরির জন্য খুবই বেমানান। তো 11 নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, 11 নম্বরে বেনিভোলেন্ট যেটা বলতেছে, এটার আনসার হবে হচ্ছে খ কাইন্ড। তারপর 12 নম্বরে হবে হচ্ছে হ্যাজ, ঘ নাম্বার আনসার। 13 নম্বরের প্রশ্নের আনসার হবে হচ্ছে ট্যাসিটার্ন, অর্থাৎ স্বল্পভাষী। এরপরে কি আছে, হুইচ ওয়ান ইজ এ কমপ্লেক্স সেন্টেন্স, ইজ এ কমপ্লেক্স সেন্টেন্স। আচ্ছা, ওয়াল তো যুক্ত থাকলে এটা তো কমপ্লেক্স সেন্টেন্স, এটা তো সবাই জানে, খ হবে আনসার। তারপর হচ্ছে জুলাই 15 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে লেড হবে, লেড অর্থাৎ পরিচালনা করেছিল, এটা আনসার হচ্ছে খ। এরপরে হচ্ছে 16 নম্বরে আমরা দেখতে পাচ্ছি চুজ দা কোঅর্ডিনেটিং কনজাংশন, যদি আমরা বলি তাহলে এখানে ওয়ার পাবো, কনজাংশন থেকে প্রশ্ন পড়ে, হাই খোদা। তারপরে হচ্ছে 17 নম্বরের যে প্রশ্নটা দেখতে পাচ্ছি, এখানে আনসার হবে হচ্ছে কল অফ। কল অফ শব্দের অর্থ হচ্ছে স্থগিত করা, কোনো কিছু স্থগিত করে দেওয়াকে বলা হয় কল অফ। তো 17 নম্বর ক আনসার হবে। এরপর হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড ইজ অপোজিট অফ রিকনসিলিয়েশন। রিকনসিলিয়েশন শব্দের অর্থ হচ্ছে সংহতি, আর এটার বিপরীত শব্দ হবে হচ্ছে কনফ্লিক্ট, মানে সংঘর্ষ। তো খ হবে হচ্ছে আনসার। তো এটা ছিল হচ্ছে মোটামুটি ভাবে ইংরেজি অংশের। এরপরে আমরা পরের অংশ দেখতে পাচ্ছি যে আরো কয়েকটি, মোট 60টা প্রশ্ন, কম প্রশ্ন না, যথেষ্ট প্রশ্ন। তো 19 নম্বর প্রশ্নের আনসার হবে হচ্ছে খ নাম্বার, অ্যান অ্যাডজেক্টিভ ফ্রেজ যেটাকে বলা হয়। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস নিষিদ্ধ লবণ রচিত করেছেন সৈয়দ শামসুল হক। এটা কয়েক শতবার পড়ে গেছে বিভিন্ন চাকরি পরীক্ষা, সুতরাং এটা অবশ্যই আপনাদের পারা উচিত। সাধু ও চলিত ভাষার পার্থক্য আমরা দেখতে পাই ক্রিয়া এবং সর্বনাম পদে। এ বয়সে তবু নতুন কিছু তো করে, এখানে তবু বলতে তবুটা আসলে কি, এখানে অব্যয় হিসেবে ব্যবহৃত হয়েছে। অব্যয় কাকে বলে? শব্দাংশ যেগুলো অব্যয়, শব্দের অর্থ হচ্ছে যা ব্যয় হয় না, এবং সেন্টেন্সে যেটা বসে যায় ঠিকঠাক মতো সেটাকে আমরা অব্যয় বলি, মানে কোনো ধরনের ব্যয়িত না হয়ে। তো এরপর আমরা দেখি উপসর্গযুক্ত শব্দ নিচের কোনটি? দেখতে পাচ্ছি বিদ্রোহী, এটা হচ্ছে আমাদের উপসর্গযুক্ত, দ্রোহীর সাথে বি উপসর্গ যুক্ত হয়ে বিদ্রোহী হয়ে গেছে। বাংলা বর্ণমালায় পরস্পরী বর্ণ হচ্ছে তিনটার ভিতরে কি কি রয়েছে? অনুস্বর, বিসর্গ এবং চন্দ্রবিন্দুর, এই তিনটা। আমি বাংলার গান গাই খ্যাত বরেণ্য গীতিকার প্রতুল মুখোপাধ্যায় মৃত্যুবরণ করেছেন, তিনি সম্প্রতি মৃত্যুবরণ করেছেন। এই সম্পর্কে একটা প্রশ্ন আসবে, এটা আমরা অনেকেই অনুমান করছিলাম এবং প্রশ্নটা চলে এসেছে। তো আমরা দেখতে পাচ্ছি 15 ফেব্রুয়ারি 2025 সালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 26 নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি ফুলের গন্ধে মৌমাছি আসে, বাক্যে ফুলে
ফুলের গন্ধে কোন কারক? আচ্ছা, এটা হচ্ছে করণ কারক। ফুলের হচ্ছে করণ কারক। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি খ নাম্বার হবে আনসার। এবার গণঅভ্যুত্থান শব্দটি কিভাবে গঠিত? আচ্ছা, গণ প্লাস অভ্যুত্থান নাকি জনগণের অভ্যুত্থান, কোনটার মাধ্যমে? এটা আসলে ঘ, অর্থাৎ সমাজসাধিত একটা শব্দ। খাঁটি সোনার চাইতে খাঁটি আমার দেশের মাটি কোন ধরনের বাক্য? তো এটি একটি জটিল বাক্য। টাইম ম্যাগাজিন দ্য ওয়ার্ল্ডস গ্রেটেস্ট প্রেসেস প্লেসেস অফ 2025 অর্থাৎ 2025 স্থান পাওয়া বাংলাদেশের মসজিদের নাম কোনটি? এটা জেবুন্নেসা মসজিদ, সাভারে অবস্থিত। এরপরে হচ্ছে 30 নম্বর, 16 ডিসেম্বর 1971 সালের দিনটি কি বার ছিল? খুব কমন একটা প্রশ্ন। এবার আমার কেন জানি মনে হচ্ছে সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো একটু ডিফিকাল্ট আসছে, কিন্তু ম্যাথ এবং ইংরেজি প্রশ্ন খুব সহজ আসছে। তো 31 নম্বর প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি প্রধান উৎস আমরা দেখতে পাচ্ছি সৌর বিদ্যুৎ। বাংলাদেশের বাধ্যতামূল্য প্রাথমিক শিক্ষা চালু হয় 1990 সালে। কয়েকবার আসছে এই প্রশ্নটা। ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ অনুষ্ঠিত হয়, যেটা আমাদের শ্রদ্ধেয় ভাসানী সাহেব করেছিলেন। এটি হচ্ছে 16 মে 1974 সালে। গমের জাত নয় কোনটি? মোহর। মোহর হচ্ছে গমের জাত নয়। তবে বিমস্টেকের বাংলাদেশের কোন ক্ষেত্রে নেতৃত্ব দান করেছেন? পরিবেশ এবং জলবায়ু ক্ষেত্রে বাংলাদেশ নেতৃত্ব প্রদান করেছিল। আহ তো 35 নম্বর আনসার হবে হচ্ছে গ। 36 নম্বরে ডক্টর ইউনূস নিয়ে একটা প্রশ্ন এসেছে। তো এই প্রশ্নের আনসার হবে হচ্ছে 1978 সালে, অর্থাৎ তিনি ওই সময় প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেয়েছিলেন। জুলাই গণহত্যা, নির্বিচার হত্যাকাণ্ডের ঘটনার জবাবদিহিতা নিশ্চিত করতে জাতিসংঘ কতটি সুপারিশ দিয়েছে? 41টা সুপারিশ তারা দিয়েছে। দ্য আর্ট অফ ট্রায়ালস কি? এটা একটা জুলাই অভ্যুত্থানের সচিত্র দলিল। এটা হচ্ছে আমরা প্রথমেই দেখেছি। দিনাজপুরের দেবকোটতলী এর আনসার হবে কোনটা? গ হবে আনসার, সরি ক হবে আনসার, এটা হবে না। দিনাজপুরের দেবকোটে রাজধানী স্থাপন করেন কে? বখতিয়ার খলজি। তো 39 নম্বরে এটা আনসার আপনারা দেখতেই পাইছেন। এবার আমরা চলে যাব 40 নম্বর আনসারে কি রয়েছে। গ্রামীণ ব্যাংক 16টি সিদ্ধান্ত বলতে কি বোঝানো হয়েছে? এখানে সামাজিক যে উন্নয়ন, মানে যে উন্নয়নমূলক নীতি সেটা প্রকাশ পেয়েছে। গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদ কারা বেশি থাকেন? এখানে ঋণ গ্রহীতা যারা সদস্য, অর্থাৎ গ্রামীণ ব্যাংক যে সাধারণ ঋণ গ্রহীতা যারা রয়েছে তাদের যে ব্যাংক সেটি প্রমাণ পায় হচ্ছে ঋণ গ্রহীতার এটার সদস্য থাকে, পরিচালনা পর্ষদের সদস্য তারা থাকে। বাংলাদেশের রাষ্ট্রীয় বনভূমি নেই কতটি জেলায়? 28টি জেলায় হচ্ছে রাষ্ট্রীয় কোনো বনভূমি নাই। বাংলাদেশের ক্ষুদ্র নিকুচের সংখ্যা 50টি। এটা সাম্প্রতিক আদমশুমারি রিপোর্টে আমরা দেখতে পেয়েছি। তারপর তালপাতার পুঁথিচিত্র কোন যুগের নিদর্শন? পাল যুগের। এটা হচ্ছে পাল যুগের। তারপর হচ্ছে গ্রামীণ ব্যাংকের অভিনব বৈশিষ্ট্য হচ্ছে ঋণ গ্রহীতারা হচ্ছে মালিক, যেটা আমি একটু আগেই বললাম। এটি হচ্ছে এটার বৈশিষ্ট্য। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয় 24শে ফেব্রুয়ারি 1922 সালে। খ নাম্বার হচ্ছে আনসার, এবং সেই যুদ্ধ এখনো চলমান। অ্যারিস্টটলের শিক্ষা কেন্দ্রের নাম কোনটি? লাইসিয়াম। অ্যারিস্টটলের শিক্ষা কেন্দ্রের নাম হচ্ছে লাইসিয়াম। এটা হচ্ছে গ নাম্বার আনসার। চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি ডিপসিকের প্রতিষ্ঠাতা কে? এটা কিন্তু সাম্প্রতিক সময়ে খুবই আলোচিত একটা বিষয়। এটা হচ্ছে চ্যাট জিপিটির বিপরীতে দাঁড়ায় গিয়েছিল। তো এবং এটা আসার পরে আমেরিকান যে হচ্ছে শেয়ার বাজার সেটা প্রায় ধসে পড়ছিল। তো এটার আনসার হবে হচ্ছে লিয়াং ওয়েন ফেং। ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত? আমরা সকলেই জানি লিও, ফ্রান্স। খুব সাধারণ একটা সাধারণ জ্ঞান, অসাধারণ কোনো সাধারণ জ্ঞান না। এরপরে কি? এরপরে 2025 সালে নোবেল প্রাইজ পেয়েছেন কে? জাপানের শান্তি আন্দোলনকারী এরা পাইছে। এটার আনসার হবে হচ্ছে খ। তারপর সুশাসনের জন্য বিশ্ব ব্যাংকের নির্দেশিত কোনটি 4 স্তম্ভের অন্তর্ভুক্ত নয়? দুর্নীতি দমন। ইউরিয়া সারে কত শতাংশ নাইট্রোজেন থাকে? বিজ্ঞান থেকে একটা প্রশ্ন আসছে, আনসার হবে গ। মানুষের শরীরের জন্য অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড কয়টি? 8টি। এটা কমন একটা প্রশ্ন। নাসা জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ উৎক্ষেপণ করে ডিসেম্বর 21 সালে। অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়ায় উৎপন্ন হয় কোনটি? লবণ এবং পানি উৎপন্ন হয়। আনসার হবে গ। কম্পিউটার অপারেটিং সিস্টেম উইন্ডোজ সর্বপ্রথম তৈরি করা হয় কত সালে? 1985 সালে। কম্পিউটার থেকে বেশ কিছু প্রশ্ন আসছে, আমরা এবার দেখতে পাইলাম। স্টারলিংক কি? স্টারলিংক ইন্টারনেট সেবাদানকারী একটা প্রতিষ্ঠান, যেটা বর্তমানে বাংলাদেশে অনুমোদন পাইছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের কোম্পানি গ্রামীণ ফোন মূলত এটার মালিকানার ভিতরে, মানে ওরাই নিয়ে আসছে, প্রোভাইডার হিসেবে কাজ করবে। তো এরপরে রয়েছে বাতাসের আর্দ্রতা মাপার যন্ত্রটা কোনটা? হাইগ্রোমিটার। এটা মোটামুটি ভাবে কমন একটা
কমন একটা কি বলা যায়? কমন একটা সাধারণ জ্ঞান। এরপর ফেসবুকের সদর দপ্তর এটা ক্যালিফোর্নিয়া অবস্থিত। ব্লুটুথ কি ধরনের টেকনোলজি? এটি একটি রেডিও ওয়েভের টেকনোলজি। তো এই ৭ টা প্রশ্ন মূলত হচ্ছে আপনাদের ছিল। এই ৬০ এর ভিতরে আপনাদের কত আসছে সেটা আপনারা জানাবেন। তো মোটামুটিভাবে এই ৭ টা প্রশ্নের ভিতরে আপনারা যারা ন্যূনতম ৪০ এর কম পাবেন, মানে ৪০ এর কম পাবেন বা ৪৫-৫০ থাকবে না, তাদের আসলে চাকরি হওয়ার সম্ভাবনা অনেক কম হবে, কারণ প্রশ্ন তুলনামূলক অনেক সহজ চলে আসছে। সুতরাং কাটমার্ক যদি শুরু বলি তাহলে এখানে হবে হচ্ছে ৪০ থেকে ৪৫ এবং আপনাদের রিটেন মার্ক সব যোগ হবে। তো মোটামুটিভাবে এমসিকিউতে ভালো না হলে রেটিনে খুব একটা ভালো হয় না। তো আমি বলতে পারি যে ৪০ থেকে ৪৫ এর ভিতরে, এর ভিতরে কাটমার্ক থাকবে এবং ৪০ থেকে ৪৫ পর্যন্ত যারা পাবেন তাদের মোটামুটি ভাইবার জন্য প্রস্তুতি নেওয়ার কথা আমি বলবো। তো এতটুকুই। হ্যাঁ, তবে হ্যাঁ, ৫০ এর কাছাকাছিও যাইতে পারে কাটমার্ক। এটা কেন বললাম? কারণ প্রশ্ন সাধারণ জ্ঞান এবং বিজ্ঞানের প্রশ্নটা একটু কঠিন হইলেও অন্য ক্ষেত্রের প্রশ্নগুলো, বিশেষ করে ইংরেজি এবং ম্যাথের প্রশ্ন এবং বাংলার প্রশ্ন খুবই সস্তা হইছে। তো এই ছিল মোটামুটিভাবে আপনাদের জন্য ধারণা। এবং সামনে অনেকগুলো নিয়োগ পরীক্ষা চলে আসছে। সেগুলোর টুকিটাকি বিভিন্ন টপিকের উপর ভিডিও আমরা দেওয়ার চেষ্টা করব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই বাই। আসসালামু আলাইকুম।